হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব হেনা কিভাবে আমি অ্যাপ্লাই করি আমার চুলে আর কিভাবে এটাকে রেডি করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই ফুল ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তার আগে বলবো, হেনা কিন্তু আমাদের চুলে একটা ন্যাচারাল কন্ডিশনারের কাজ করে, চুলটাকে শাইনি করতে সাহায্য করে, গ্লসি একটা লুক দেয়, চুলে একটা হালকা কালার ছেড়ে যায়। তোমরা যারা হেনা এখনও অ্যাপ্লাই করোনি তোমাদের চুলে, অবশ্যই করো, দারুণ একটা রেজাল্ট পাবে। তো চলো। তো প্রথমে দেখো, আমি নিয়েছি বিটের রস। যে বিট আমরা খাই, আর শীতের সিজন চলছে, এখন প্রচুর পরিমাণে বিট পাওয়া যায়। তো বিটের জন্য তোমাদের কোনো অসুবিধা হবে না। গরমের সিজনে একটু প্রবলেম হয়, পাওয়া যায় না অনেক সময়। তো এখন শীতের সিজন চলছে, তো এখন প্রচুর পরিমাণে তোমরা বিট পেয়ে যাবে। আর এই দিকে দেখছো আমি চা পাতা লিকার করেছি, এর মধ্যে দিয়েছিলাম লং, চা পাতা 2 চামচ আর মেথি 2 চামচ মতো দিয়েছি। ওটাকে 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে এখন এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। বেশি ঠান্ডা অতটাও নেই, উষ্ণ উষ্ণ একটু গরম আছে। আর তোমরা যদি বেশি আর একটু কালার চাও, তাহলে এর মধ্যে 1 প্যাকেট মতো কফি পাউডার, যেটা নেসক্যাফে থাকে, সেটা মিশিয়ে নিতে পারো। ব্রু যে প্যাকেটগুলো থাকে সেটাও মিশিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো তোমরা দেখে নাও ভালোভাবে। আমি লং দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা, লং 7-8টা দিয়েছিলাম। আর 2 চামচ করে মেথি আর চা পাতা লিকার দিয়েছি। তো এখন আমি এটাকে ভালোভাবে ছেঁকে নেওয়ার পরে এর মধ্যে মেশাবো আমাদের যে 2টো প্যাকেট আমি কিনে নিয়ে এসেছি ব্রাউন কালারের। আমি এখানে ময়ূরী হেনা ইউজ করছি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো হেনা ইউজ করতে পারো। আর যদি তোমরা প্রথমবার কোনো হেনা ইউজ করতে চাও, যে কোনোবারই করনি, কখনোই ইউজ করনি, তো যে কোনো হেনা তোমরা হার্বাল হেনা ইউজ করবে, কোনো সাইড এফেক্ট নেই। আমি বলছি, আমি ইউজ করি জন্য তোমাদের সাথে আজকে শেয়ার করছি। খুব ভালো, চুলে একটা ন্যাচারাল কালার চলে আসে, আবার কন্ডিশনারের কাজ করে, ন্যাচারাল কন্ডিশনার বলতে পারো তোমরা। এটাকে এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব, একদম যাতে কোনো দানা না থাকে। তোমরা অবশ্যই একটু সময় নিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেবে, খুব সুন্দর একটা কালার আসে। আর আমি এটাকে কিন্তু রাত্রে ভিজিয়ে রাখছি, তোমরা কিন্তু অবশ্যই রাত্রে করবে, তাহলে আরও বেশি একটা কালার ছাড়ে আমার মনে হয়। কারণ আমি যতবার হেনা করেছি, যতবার হেনা করেই, আবার সামনেও যখনই করব হেনা, অবশ্যই রাত্রে আমি ভিজিয়ে রাখি, তাহলে আমাদের হেনাটা ভালোভাবে ভিজে আর একটা দারুণ, আমার মনে হয় কালারটা আরও বেশি ডার্ক হয়। তো দেখো আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব এই যে বিটরুট, যে আমরা বের করে রেখেছি বিটের যে রসটাকে, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এরপরে ভালোভাবে এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে, দারুণ একটা কালার আসে আর চুলটা তো ভীষণ সিল্কি অ্যান্ড স্মুথ হয়ে যায়। তোমরা যারা এখন পর্যন্ত হেনা এভাবে ইউজ করোনি, অবশ্যই করো, দারুণ রেজাল্ট পাবে। তো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই হেনাটাকে আমি এভাবেই এখন সারা রাত এভাবেই রেখে দেবো, এর মধ্যে আর কিচ্ছু দেব না। তো সারা রাত রেখে দিয়েছি। তারপরে দেখো আমার হেনাটার কালারটা কেমন হয়েছে। সারা রাত কিন্তু আমি এর মধ্যে কিছুই মিশিয়ে দেইনি, এভাবেই রেখে দিয়েছিলাম। এখন যেটা এর মধ্যে মেশাবো সেটা হচ্ছে পাতিলেবু। এটা আমি হাফ লেবুটা এর মধ্যে মিশিয়ে নেব। তোমরা চাইলে এর মধ্যে টক দই দিতে পারো, আমি এর মধ্যে টক দই এখন দিচ্ছি না। আমি গরমের সিজনে টক দই দেই, কিন্তু এখন যেহেতু ঠান্ডা চলছে, আমার একটু ঠান্ডা লাগার অভ্যেস আছে, ওই জন্য আমি এর মধ্যে আর কিছু দেব না। তোমরা এটাকে যখনই অ্যাপ্লাই করবে 2 ঘন্টা মতো রাখবে চুলে। রাখার পরে নর্মাল জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবে। তারপরে কি করবে, সেদিন আর কিছু দেবে না, সেদিন সন্ধ্যাবেলা যদি পারো তেল দেবে। আর যদি সেদিন অসুবিধা হয় কিংবা ঠান্ডা লাগার প্রবলেম থাকে, পরের দিন দিতে পারো। তো দেখো এখানে আমি তেল নিয়ে নিয়েছি, তোমরা চাইলে এমনি নর্মাল কোকোনাট অয়েলও ইউজ করতে পারো। পুরো মাথায় একদম চাম্পি ভালোভাবে, একদম পুরো গোড়া থেকে আগা পর্যন্ত পুরো মাথায় দিয়ে নিতে পারো নর্মাল নারকেল তেল। তো আমি নারকেল তেল দেই, কিন্তু তার মধ্যে একটু এই মেথি আর কারি পাতাটা একটু দেই। তো আমার তেলটা শেষ হয়ে গেছিলো জন্য আমি আবার একটু ফ্রাই করে নিচ্ছি, যে পরে বেশি করে বানিয়ে নেব এখনকার মতো চলার জন্য। তো যেহেতু আমি দিয়েছি তোমার হেনা, ওই জন্য আমার এখন দিতেই হবে তেল, ওই জন্য আমি একটু অল্প করে বানিয়ে নিয়েছি। তো তোমরা যখনই এটাকে ইউজ করবে অবশ্যই ওভারনাইট রাখবে তেল, আর যদি না পারো সকালবেলা দাও, কোনো অসুবিধা নেই। তোমরা এভাবে ইউজ করো, দারুণ রেজাল্ট পাবে। সারা রাত তেলটা লাগিয়ে রাখার পর পরের দিন শুধু শ্যাম্পু করবে, কন্ডিশনার করার কোনো প্রয়োজন নেই।